হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহু স্টাইল। আমি সাহেলি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছিলে ফেশিয়াল হেয়ার রিমুভের ব্যাপারে, আর আমি একটা ভিডিও আপলোডও করেছিলাম যাতে আমি ওই রেজারটা ইউজ করেছিলাম ভিনাসের। তো ওটা আমার জন্য ইজি লেগেছে, আর ওই রেজারটা আমি ফেসেই ইউজ করি, আদার কোনো পার্টি ইউজ করি না। তো অনেকেই আমায় এটাও জানিয়েছে যে তোমাদের স্কিনে অনেক র্যাশ বেরোচ্ছে, ইচিনেস আসছে। তো ওরকম সাধারণত হয় না যদি তুমি ঠিকঠাক ডাইরেকশানে হেয়ার রিমুভ করে থাকো। আর ওটা কিছু পদ্ধতি আছে যেগুলো আমি তোমাকে এই ভিডিওতে বলে দেবো। তো এটা আমি নতুন ফেশিয়াল হেয়ার রিমুভাল রেজার দিয়েই আমি ফেশিয়াল হেয়ারটা রিমুভ করেছি। তো তোমরা চাইলে এটাই ইউজ করতে পারো। এটা কাট লাগার একটু সম্ভাবনা থাকে, তো একটু প্র্যাকটিসের দরকার। তো প্র্যাকটিস করে নিলে অবশ্যই তুমি পারবে। তো ফার্স্টেই আমি ফেসটা ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে তাতে আমি ক্লিনজার দিয়ে দিলাম। তোমরা যে কোনো ক্লিনজার, অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তারপর এইভাবে আপার টু লোয়ার ডাইরেকশানে তোমাকে রেজারটা নিয়ে যেতে হবে। নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে গেলে হবে না, তো ওতে অনেক স্কিন র্যাশ বেরোয়, অনেক ইচিনেস হয়, যেটা সাধারণত তোমাদের হয়েছে। তো এটা ওপর দিক থেকে নিচের দিকেই রিমুভ করে করে আমাদের যেতে হবে। আর যখন রেজার ইউজ করছো তখন অবশ্যই খুব সাবধানের সাথে রেজার ইউজ করো, না হলে স্কিনে কাট লাগতে পারে যে কোনো রেজারে। আর এতে একটু প্র্যাকটিসের দরকার। আয়নার সামনে দাঁড়িয়ে সাবধানে 1 থেকে 2 থেকে 3 বার, ওর বেশি একটা জায়গায় রেজারকে 1000 বার ইউজ করা যাবে না, তাতে ইচিনেস হতে পারে। তো অনেক পদ্ধতি রয়েছে, এগুলো যদি তোমরা মেনে চলো তো তোমাদের র্যাশ, ইচিনেস একদমই হবে না, যেটা আমার হয় না। আর অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়েও তোমার স্কিনের জন্য যে ময়শ্চারাইজার বেটার হবে। যদি ময়শ্চারাইজারের কোনো ভিডিও দরকার হয় অবশ্যই জানিও, সেটাও আমি জানিয়ে দেব। তো আমার ফেসে তেমন খুব একটা বেশি হেয়ার ছিল না, কিন্তু ভিডিওটা বানানোর জন্যই তবুও এইভাবেই আমি করেছি। সাধারণত আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এই ফেশিয়াল রেজার ইউজ করি না, আমি ভিনাসের রেজারেই একটু বেশি কমফোর্টেবল, কারণ আমার মনে হয় তাতে আমার তাড়াতাড়ি হয় বা কাটাকাটির সম্ভাবনাটাও একদম কমে যায়। তো তোমরা চাইলে সেটাই ইউজ করতে পারো। আর এটা মাথায় রেখো যে ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য যে রেজারটা ইউজ করছো সেটা শুধু ফেশিয়াল হেয়ার রিমুভই করো, আর আদার কাউকে সেই রেজার ইউজ করতে দেবে না, এটা খুব ইম্পর্টেন্ট। আর যখন রেজার ইউজ করছো রেজারটা ভালোভাবে ক্লিন করবে, গরম জল বা কোনো ধরনের ভালো সোপ দিয়ে, অনেকে চাইলে স্যাভলন, ডেটলও ইউজ করতে পারো, সেটা ওয়াশ করে জলটা ভালো করে ঝরিয়ে দিয়ে নর্মালি ড্রাই করে দিয়ে তারপর সেটা রাখবে। কিন্তু তা বাদে একটু ক্লিন না করতে পারে তুমি একবার ইউজ করেই সেটা ফেলে দিতে পারো, সেটাই আমি সাজেস্ট করব যদি তুমি ঠিকঠাকভাবে ক্লিন না করতে পারো। তো এইভাবেই ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে আমার ফোরহেডের হেয়ার পুরো রিমুভ ছিল, কারণ আমি কিছুক্ষণ আগেই থ্রেডিং করে এসেছি, তোমরা বুঝতেই পারছো। তো তারপর আমি শুধু ওভারঅল ফেসটার আমি হেয়ার রিমুভ করেছি। এই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি মাথায় রেখে ফেশিয়াল হেয়ার রিমুভ করা যায় তাহলে তুমিও খুব গ্লোয়িং সফট স্কিন পেতে পারো। আর অবশ্যই সাবধানে করো। আর এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও নেক্সট কোন ভিডিও, কীরকম ভিডিও চাই অবশ্যই আমি জানিও, আমি সেরকম ভিডিও বানাবার চেষ্টা করব। থ্যাংক ইউ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই।